আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে দলবদ্ধ বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। বুধবার সকাল থেকে বাইরনের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধুলিয়ানের বাড়িতে সাত সকালে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরনের বাড়ি। তারপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। মুর্শিদাবাদের মোট 8টি জায়গায় অভিযান চালান আধিকারিকরা। সূত্রের খবর, বুধবার ভোরে পুরাতন ডাক বাংলো এলাকায় বিধায়কের বাড়ি, বিডি কারখানা, নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরি, ধুলিয়ানে পাবলিক স্কুল, চায়ের কারখানা ও হাসপাতালে তল্লাশি চালায় আধিকারিকরা। আয়কর দপ্তর সূত্রের খবর, একাধিক ব্যবসায়ী কর ফাঁকি দিয়েছেন বাইরন। ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি গয়না মিলিয়ে বিপুল সম্পত্তি বাইরনের। জমি বাড়ি মিলিয়েও পাহাড় প্রমাণ সম্পদের মালিক বিধায়ক। বাইরনের বিপুল সম্পত্তি সেই হিসেবকেই দুইয়ে দুইয়ে চার করছে। বিধায়কের বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, দল বদলে যারা আসছেন তাদের পিছনেই এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। প্রতিহিংসা পরায়ণ আচরণ। বাইরন বিশ্বাস যেই তৃণমূলের যোগ দিয়েছেন, তার আগে অবধি ছিল নাকি সাগরদিঘি মডেল। সিপিএম চাঁয়াচ্ছে, কংগ্রেস চাঁয়াচ্ছে এবং শুভেন্দু ধেই ধেই করে নাচছে। এখন বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন, ফলে সাগরদিঘি মডেল চুরমার। এখন বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর পাঠিয়ে দিয়েছে। বাইরন বিশ্বাসের বাবা জানান, কি কারণে এই আয়কর হানা তা তিনি জানেন না, তবে প্রতিহিংসার কারণেও এই ঘটনা ঘটতে পারে। যে কোনো রাজনীতি প্রতিহিংসা আপনি মনে করছেন হলে হতেও পারে, আমি সেটা বলতে পারবো না, সে কারণটাও হতে। না, আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি করছো? অভিযোগ কি, মানে কি দেখতে চাইছে ওরা? না কে যা দেখতে চাইছে দেখলো তো। গত ফেব্রুয়ারিতেই মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়েছিল কংগ্রেসের বাইরন। রাজনীতির রঙ্গমঞ্চে অনেক কিছুই হয়। 3 মাস পেরোতে না পেরোতেই দল বদলে তৃণমূলে আসেন বাইরন। মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস ও সব্যসাচীর রিপোর্ট, নিউজ টাইম।